যে শক্ত। এই যে এখান থেকে বাড়ি মারি এভাবে এভাবে বাড়ি মারতে মারতে এখানে যে কাঠের সাথে ঘষা খায়। করতে গেলে তো মনে করেন হাতের সমস্যা হইতে পারে, পায়ের সমস্যা হইতে পারে, হাত পাও কেটে যেতে পারে। ওর নলেজ যদি ভালো থাকে হয়তো 2-3 বছরে একটু টুকটাক কাজ কাম শিখা জায়গা। হ্যাঁ, উস্তাদ ছিল না, রাগারাগি করতো যে বাটাইল উল্টা ভাবে এই যন্ত্র ধরবা না, যন্ত্র ধরবা যখন নাকি পুরা প্রশিক্ষণ হইবা তখন এলা উল্টা বাটাইল ধরবা, তখন তুমি নিজের থেকে বুঝতে পারবা যে কোন জায়গা থেকে কাজ করলে কোনটা কিভাবে হইব। কিছুটা আছে ডিজাইনটা আমরা নিজেরা চিন্তা ভাবনা করে নিজের মনে থেকে একটা ডিজাইন আগায় দিচ্ছি যে তুই এটা করতে থাক, আমার এটা বাদ দিয়ে থাক, আরো নষ্ট হোক। এই যে এই ফুলগুলো এগুলো মনে করেন নিজের থেকে মোচড় দিলে ফুল হয়ে যাবো। সারা বাংলাদেশে আমাদের ধূপখোলা মাঠে একটা নাম ছিল যে ধূপখোলা মাঠ, আলগা ডিজাইন পাওয়া যায়। আলগা ডিজাইনের সুবিধাটা হয়েছে কম দামি খাট খুঁটগুলো আছে না, ওই খাটের ভিতরে মনে করেন আলগা ডিজাইনগুলো যদি লাগায় দেয় তো ওর গো পড়তা পরে, যারা নাকি কিনে ও গো পড়তা পরে। আর যদি মনে করেন ওই যে মোটা মোটা কাঠ দিয়ে ডিজাইনগুলো করে, ওই একটা খাট বানাইতে গেলে 40,000-50,000 টাকা পড়া যায়। বর্তমান দিতাছি এখন আমরা ওই যে বোর্ডে বা অন্য অনেকজনের বোর্ডে বানাই, আমি এখনো বানাই না, অন্য অনেকজনের বোর্ডে বানাই। আর যখন নাকি প্রথমে এই যে লোহার ছিল তখন আমরা কাঠেরই বানাই দিতাম। হ্যাঁ, জানলা দরজা ওই যে বড় বড় গেট আছে, বড় বড় ওই বাড়ির মেইন গেটগুলো আছে না, আলিশান বাড়ির প্রথমে 20 ফিট 25 ফিট একটা গেট, ওই গেটগুলো বানায়। এগুলো বোধহয় আমাদের অভিজ্ঞতা নেই। এই যেমন এক একটা ছোটোখাটো এক একটা ডিজাইন যদি কেউ নিয়ে আসে, তাহলে মিস্ত্রি নেই তো, মিস্ত্রি থাকতো 5-6 জন, তাইলে ওই কাজ ধরতাম। এখন আমি ধরছি একটা 500 টাকার কাজ, এখন ওই কাজটা কইতাছে ভাই আমার এটা কালকা দিবেন। আমি তো আপনাদের প্রথমে যে আপনাদের জবান দিছি, আপনারা তো আমি আগে প্রথমে দেবো। এর লেগে আমি অনেক সময় মনে করেন অনেক কাজ ছাইরা দিই, আমি জবার মতন দিতে পারব না। একা মানুষ, আমি ওইটা করলে এটা করতে পারব না, এটা লেগে ছাইরা দিই। আমি যেটা বর্তমান আছি এটা লেগে আমি করে রয়েছি। যেমন এই জায়গাটার ভিতরে লাগবে একটু অন্য বাটাল, এই যে এই জায়গাটায় এক সময় আসছিল মনে করেন এই কাজটার কোনো একটা গুরুত্ব ছিল। এখন বিভিন্ন মেশিন বাইরে এখন এই কাজের কোনো মূল্যায়ন নেই। এটা আমরা শুধু এখন বর্তমান না পারি, কিছু করতে না পারি ছাড়তে, এটা মনে করেন মানুষের হাজিরার কাজ করে না, ওই হাজিরা হিসাবে আমাকে করতে হয় না। আমাদের এই আলগা মালগুলো বেচা কিনা হইলে মনে করেন দৈনিক 1,500-2,000 টাকার কাজ কাম করতে পারতাম, দু একটা কারিগর মিলে। এখন মনে করেন 500-600 টাকা, অথচ দোকান ভাড়া আমার 9,000 টাকা, কারেন্ট বিল লইয়া পরে 1,000 টাকা। আজকে 15 বছর যাবৎ এই কাজের ভিতরে আমি নির্মিত আছি। নতুনটা শিখতে আসলে ভাই প্রায় 1-1.5 বছরের ভিতরে কোনো কাজ ধরতে পারে না, বুঝছেন। তারপরে আরো খাওয়াই লয়া যে শিখাইতে অনেক সমস্যা হয়ে যায়। তো এগুলো শিখাই মনে করেন পরে দেখা গেছে একসময় একটু কাজ কাম শিখে গেলে হঠাৎ করে যাবো, আবার আমার দোকান শূন্য হয়ে পড়ে থাকে। একলা কাজ কাম কইরা ভাই এখন বর্তমান চলাটা অনেক, মানে প্রত্যেক মাসেই মনে করেন ঋণ করতে হয়, প্রত্যেক মাসে ঋণ করতে হয়। অন্য কিছু তো শিখিনি, পারি না রিক্সা চালাইতে, কি করে খামো, যাই এলা 500-700 টাকা দৈনিক যাই কাম করি, এটা নিয়ে আর কিছু লাফিরে আসি ভাই। অটো রিক্সার বাইরনের পরে মনে করেন আমাদের যারা পুরানা কারিগর করে ছিল, এদের অনেক ডাক দিলে কয় কি আমি অটো চালাই গ্রামে হোক এখানে হোক, মানে অটো চালাই। ওরা অটো চালায় মনে করেন দৈনিক 700-800-1,000 টাকা আধা বেলায় পাওয়া যায়। আমার এখানে সারাদিন খাইটা তো আরো মনে করেন 300-400 টাকা খাইটা লাভ নাই, আর কোনো প্রশিক্ষণও দিতে হয় না, এর তো শিখতে সময় লাগে। আবার সিনিয়র কারিগরও যায় অটো চালায়, কেউ বিদেশ গেছে, কেউ মনে করেন অটো চালায়, কারিগরও পাওয়া যায় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিভিন্ন মেশিন বাইরে মনে করেন আমাকে কামদারে আরো ধরা খাওয়াই দিছে। হাতের কাজের এখন কোনো মূল্যায়ন নেই। কাঠটা ভিজা থাকলে আর কি আমাদের কাজ করতে একটু সুবিধা হয়। যদি কাঠটা শুকায় জায়গা তখন আবার হাতেরই ব্যবহার করতে হয়।